কুমিল্লা বিভাগের অনেক বিখ্যাত একটা রেসিপি এই শুটকি মাছের ভর্তা। এটা শাক দিয়ে রান্না করা হয়। এটা এত বেশি মজা, আপনার রুচি যেখানেই থাকুক দৌড়ায় দৌড়ায় আসতে বাধ্য হবে এই ভর্তা দেখলেই। যাই হোক, এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু প্রথমে নিয়ে নিতে হবে শীতল শুটকি। এটা খুব ভালো মতো একদম পরিষ্কার করে নিতে হবে। আর এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিতে হবে, তারপর দিয়ে দিতে হবে বেশ অনেকখানি পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজ যত বেশি দেওয়া হয় ততই মজা লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, কারণ হচ্ছে আমি রান্নার প্রথমে লবণটা দিয়ে দিই। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময় তো খেয়াল করেনি, তো যাই হোক। তারপরে কিন্তু এখানে আমি একটু নাড়াচাড়া করে হয়েছে হালকা ভেজে নেওয়ার পরে, মানে একটু যখন পেঁয়াজটা নরম হয়ে যায় তখন দিয়ে দিয়েছি আস্ত আস্ত রসুনের কোয়া আর হচ্ছে অনেকগুলো শুকনা মরিচ। এখানে কিন্তু কাঁচামরিচটা দিলেও অনেক সুন্দর ফ্লেভার আসবে, কিন্তু কাঁচামরিচ ছিল না তাই দিতে পারি নাই। তারপর কিন্তু এখানে একটু রসুনের যে পেস্টটাও দিয়ে দিয়েছি। তারপর সবগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালো মতো। একটু ভেজে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো, মানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ তেমন দিতে পারেন, তবে এই ভর্তাটা কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে আর কি। তো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আমার সবচেয়ে প্রিয় শুটকি। দেখুন কত বেশি সুন্দর লাগছে, তাই না? দেখলেই কিন্তু মনে হচ্ছে অনেক বেশি লোভনীয় হবে খাবারটা। আর সত্যি এটা কিন্তু অনেক বেশি মজার একটা রেসিপি। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তারপরে কিন্তু এখানে আমি একটু কুচি করে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো যেহেতু হচ্ছে একটু সিদ্ধ করতে মানে সিদ্ধ হতে লেট হয় সেজন্য আর কি আগে আগে দিয়ে দেওয়া। তারপর কিন্তু এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর শুটকি থেকে যে কাঁটাগুলো এগুলো যদি একটু সরিয়ে ফেলেন তাহলে বেশি ভালো হয় আর কি। যাই হোক, তারপর কিন্তু যখন আলুটা সেদ্ধ হয়ে যায় তখন দিয়ে দিয়েছি আমি এখানে শাক। আর এখানে পুঁই শাকটা দিলেই অনেক বেশি মজা হয়। পুঁই শাক আর পালং শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আপনাদের কোন শাকটা বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর এভাবে কিন্তু রান্নাটা করতে হবে। আর এখন কিন্তু একদম মিডিয়াম আছে রান্নাটা করতে হবে, যাতে করে হচ্ছে শাক থেকে একটু পানি চলে আসে আর কি। তো এভাবে কিন্তু বেশ কয়েকবার হচ্ছে নাড়াচাড়া দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা কমপ্লিট করতে হবে। বিশ্বাস করুন এটা খেতে এত বেশি মজা। ভর্তা রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, কত বেশি লোভনীয় দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনাদের একটা কথা বলি, আমাদের ভিডিওগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাই যাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। আর আজকের ভর্তাটা কেমন লেগেছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।